Hey hi everyone, welcome to another new mini vlog. তো আজকে তোমাদের সাথে খুব সুন্দর জিনিস একটা শেয়ার করতে চলেছি। সেটা হলো আমার মাকে প্যাম্পারিং করার একটা দিন। সেটা হলো আজকে আমি ঠিক করেছি, মার অনেক বকা খাওয়ার সত্ত্বেও আমি ঠিক করেছি যে আজকে মাকে আমি হেয়ার স্পা করাবো আর মার হেয়ার কাট করাবো। তো মা কিছুতেই রাজি হচ্ছিল না, তো অনেক বকাবাদ্দি দিয়ে আমি শেষে রাজি করিয়েছি মাকে। তো এই বোনটাকে আমি ডেকেছিলাম মার হেয়ার স্পা আর হেয়ার কাটের জন্য। তো এই বোনটার বাড়ি হ্যামিল্টনগঞ্জে, আর এই বোনটা হোম সার্ভিস দিয়ে থাকে। আমি এর আগে নিজের হেয়ার স্পাও করিয়েছিলাম এই বোনের কাছ থেকে। তো এই বোনকে চুজ করেছিলাম মার হেয়ার কাটের জন্য আর হেয়ার স্পার জন্য, যেহেতু মা সারাদিন নিজের কাজের জন্য কোনো সময় নিজের প্রতি খেয়াল রাখতে পারে না, না চুল কাটতে পার্লারে যায়, না কোনো যত্ন করে। মা অনেক বলা সত্ত্বেও মা কোনো সময় নিজের যত্ন করে না, কারণ যত্ন করার তো একটা সময় লাগবে, আর মা সেই সময়টা পায় না। মা সারাদিন কাজ করতে থাকে, সারাদিন কাজ করতে এত ব্যস্ত থাকে যে সারাদিন শেষে পরে আর মার কাছে সময় থাকে না। মার কাছে সন্ধ্যের সময় ছাড়া আর কোনো সময় হয় না। তাই আমি ভাবলাম যে এই বোনকে দিয়েই একদিন সন্ধ্যাবেলায় মার জন্য এই দুটো সার্ভিস দেওয়াবো, যার জন্য বোনের সাথে আমি আগেই কন্ট্যাক্ট করে রেখেছিলাম, কিন্তু বোনটির সময় হচ্ছিল না। তো ফাইনালি বোনের আর আমার দুজনেরই সময় হলো। তো আমরা ঠিক করলাম যে মাকে লেয়ার কাট করাবো। তো বোন লেয়ার কাট করছে। তো আমাকে আর মাকে দেখিয়ে নিয়েছিল কতখানি চুল কাটবে। তো মাকে আমি বললাম, মা বলি ঠিক আছে, যেটা তোর ভালো মনে হয় সেটা কর। তো মার চুলগুলো নিচের দিকটাতে পুরো ড্যামেজ হয়ে গেছিলো, যার জন্য বললাম লেয়ার কাট করার জন্য। তো ও ভীষণ সুন্দর করে লেয়ার কাটটা করে দিল। তো এখন অত ভালো হয়তো বোঝা যাচ্ছে না, তোমাদের শেষে আমি সবটা দেখাবো। তো প্রথমে আগে বুনু লেয়ার কাট করে নিচ্ছে, দেন তারপরে করবে হেয়ার স্পা। মার লেয়ার কাট এখনো কমপ্লিট হয়নি। বুনু অনেকটা সময় নিয়ে খুব সুন্দর করে মা চুলগুলো কেটে দিয়েছিল, আর মাকে দেখতেও বেশ ভালো লাগছিল। তো মা তো চুল কোনো সময় ছেড়ে রাখে না, সবসময় চুল বেঁধেই রাখে। ছোটবেলা থেকে মাকে যখনই বলতাম যে চলো মা পার্লারে যাই, মা কোনো সময়ও বলতো না যে আমি যাব। মা আমাকে কারো না কারোর সাথে পাঠিয়ে দিত যে তুই করে আয়, আমি কিছু করাবো না। মা কোনো সময় কিছু করাতো না। তো কথা বলতে বলতে মার হেয়ার কাট ডান। এখন বুনু মার হেয়ার স্পা করবে। তো হেয়ার স্পার জন্য প্রথমে হেয়ার পার্টিং করে নিচ্ছে, তারপর সুন্দর করে ক্রিম লাগিয়ে দেবে, কারণ আমাকেও এরকম করেছিল। তোমার হেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে, পরে বোঝা যাবে আর কি। তো এখন বুনু ক্রিম লাগিয়ে নিচ্ছে, আর ক্রিম লাগানোর পরে ও সুন্দর করে মাসাজও করে দিবে। আমি ওকে বলেছিলাম যে মাকে যেন রিল্যাক্সিং মাসাজ করে দেয়, কারণ মা সারাদিন এত খাটাখাটনি করে, আমার মনে হয়েছিল যে মার একটু রিল্যাক্সিং মাসাজের প্রয়োজন আছে। তাই ওকে বলেছিলাম যে রিল্যাক্সিং মাসাজের জন্য। সবশেষে তোমাদের সাথে আমি এটাও শেয়ার করব যে মার রিভিউ কি ছিল। একটা কথা না বললেই নয়, সব মারাই করে থাকে। তো আমার মার জন্য আমি সেম কথাটাই বলবো। মা ছোটোবেলা থেকে নিজের শখ আহ্লাদ সব জলাঞ্জলি দিয়েছে আমাদের দুই ভাই বোনকে মানুষ করার জন্য। আমি না চাইতেই মা আমাকে অনেক কিছু দিয়েছে। তো আমারও এখন মেয়ে হয়ে মনে হয় যে আমারও মার জন্য অনেক কিছু করা উচিত, যেগুলো মা আমার জন্য স্যাক্রিফাইস করেছিল। আমারও ইচ্ছে আছে মার জন্য অল্প অল্প করে কিছু করার, যাতে আমিও আমার যা যা ইচ্ছে মার জন্য আমি তা করতে পারি। তো মার হেয়ার স্পার ক্রিম লাগানোর ডান। এখন মার রিল্যাক্সিং মাসাজ। তো মা সারাদিন এত খাটাখাটনি করে যে এখন একটু মাসাজে হয়তো মায়ের আরাম লাগছে। মা একদম চোখ বন্ধ করে নিয়েছে, আর বুনু বেশ ভালোই মাসাজ করে দিয়েছিল, আমারই দেখে বেশ ভালো লাগছিল। তো মাকে আমি জিজ্ঞাসাও করেছিলাম যে মা কেমন লাগলো। তো রিভিউটা তোমাদের সাথে আমি শেষে শেয়ার করব। মাকে আমি জিজ্ঞেস করেছিলাম, মা রিভিউও দিয়েছে, সেই রিভিউটাও আমি পোস্ট করেছি এই ব্লগে। তো ব্লগটা স্কিপ না করে গোটা ব্লগটাই দেখো। আর তোমরা যদি হ্যামিল্টন বা কালচিনির কেউ ভিডিওটা দেখে থাকো, তোমরা কিন্তু বুনুকে হায়ার করতে পারো। আমার ওই রিভিউ যে ভিডিওটা আছে সেখানে বুনু নিজের কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দিয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো বুনুর সাথে। তো এই বুনু হোম সার্ভিসও দিয়ে থাকে। তো তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই বুনুর সাথে যোগাযোগ করতে পারো। দেখো বুনু খুব সুন্দরভাবে মাসাজ করে দিচ্ছে,
আর মাকে যেন আমি কি বলছিলাম, মা হাসছিল আমার কথা শুনে। আমি বলবো সবারই কিন্তু এই রিল্যাক্সিং ম্যাসাজের প্রয়োজন আছে, কারণ সারাদিনের এত ক্লান্তির পর একটু রিল্যাক্সেশনের দরকার সবারই প্রয়োজন। তাই আমার মনে হয় তোমরাও চাইলে তোমরা তোমাদের পছন্দের পার্লারে গিয়ে বা কেউ যদি হোম সার্ভিস দেয় তার কাছে তোমরাও এরকম রিল্যাক্সেশন ম্যাসাজ করিয়ে নিতে পারো। আমার তো দেখলেই চোখ জুড়িয়ে যায়। আমি অনেক রকম ভিডিও দেখি যেগুলোতে এই মাথার যে ম্যাসাজগুলো করে, সেই মাথার ম্যাসাজগুলো দেখলে মনে হয় কি যে ঘুম পেয়ে যাচ্ছে। আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমি এই বোনকে যখন বুক করেছিলাম তখন ওকে আগেই বলেছিলাম যে তুমি হেয়ার স্পা যখন করবে তারপর কিন্তু রিল্যাক্সিং ম্যাসাজটা করে দেবে মাকে, ওটাই আমার সবথেকে বেশি দরকার, তার জন্য তুমি কিন্তু এটা অবশ্যই করবে। তো বোন আমার কথা মতোই প্রায় অনেকক্ষণ মাকে এই রিল্যাক্সিং ম্যাসাজটা দিয়েছিল। তো আমার ভীষণ ভালো লেগেছে ওর সার্ভিস। তো তোমরাও যদি চাও অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু অবশ্যই হ্যামিল্টন আর কালচিনির হতে পারে। ও আলিপুরদুয়ারে গিয়েও হোম সার্ভিস দিয়ে থাকে। তোমরা চাইলে ওর সাথে যোগাযোগ করে নিয়ে জেনে নিতে পারবে যে ও কিভাবে সার্ভিসটা দেয়। তো তোমরা ওর সাথে যোগাযোগ করে নিও তোমরা যারা যারা ইন্টারেস্টেড হও, কারণ ওর জন্য আমি এর আগেও একটা রিভিউ ভিডিও পোস্ট করেছিলাম, ওর জন্য খুব হেল্পফুল হয়েছিল। তাই ওকে আমি আগেই বলেছিলাম যে তোমার জন্য আমি একটা ব্লগ করে দিব। তো তার জন্য ব্লগটা আমার করা আরেকটা রিজন হচ্ছে এটা। তো বুনুর ম্যাসাজ কমপ্লিট, এখন ও হচ্ছে স্টিম দিচ্ছে। তো প্রথমে হচ্ছে এই ব্যাগটাকে গরম করে নিয়েছে, দেন স্টিম দিচ্ছে। কেমন যেন ব্যাপারটা বেশ হাসির লেগেছে আমার, কিন্তু এটা খুব কার্যকরী জিনিস। বুনুটা বলল যে ও এখন প্রায় 1 বছর ধরে এটা ইউজ করছে, খুব কাজের আর কি। তো এই দেখো মা ঘুমে চোখ খোলা রাখতে পারছে না, মানে এতটাই ক্লান্ত মা। এই স্টিম দেওয়ার পর মা গিয়ে চুলটা ধুয়ে এসছে, আর ধোয়ার পর এখন বুনু ব্লো ড্রায়ার দিয়ে চুলগুলোকে শুকিয়ে নিচ্ছে। তো চুলটা শুকিয়ে নেওয়ার পর মার যে চুলের কাটটা সেটা বুঝতে পারবো, তো তখন সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখি মার চুলটা শুকানোর পর কেমন লাগছে দেখতে। তো এখন বুনু আঁচড়ে নিচ্ছে চুলগুলোকে সুন্দর করে। মার চুলগুলো একটু হালকা কার্ল, তাই জন্য এরকম লাগছে হয়তো সামনে থেকে দেখতে। তো আমি জানি না তোমাদেরকে কতটা আমি এখানে ক্যামেরায় বোঝাতে পারছি, কিন্তু সামনে থেকে বেশ ভালো লাগছিল দেখতে। তো তোমরা জানিও যে মাকে এই নতুন হেয়ার কাটটাতে কেমন লাগছে। তো বোনকে আমি বলেছিলাম মা তো সাইড পার্টিশন করে, তো সাইড পার্টিশন কি করা যাবে? বললো হ্যাঁ সবই করা যাবে, মাঝখানে মিডল পার্টিশন প্লাস সাইড পার্টিশন দুটাই করা যাবে। তো ও হচ্ছে সাইড পার্টিশন করে দেখালো। তো দুটোতেই মাকে বেশ ভালো লাগছিল। আর আমার মাকে আমার সব সময় ভালো লাগে। আমার মা কেন, সবার মাই সবার কাছে খুব প্রিয়। মার কাছে শুনে নি যে মার কেমন লাগলো। মা কেমন লাগলো তোমার হেয়ার স্পা আর চুল কাটার পরে? ভালো। ম্যাসাজটা কেমন লাগলো? সবগুলোই ভালো লাগছে। আচ্ছা তোমরা যদি কেউ কন্টাক্ট করতে চাও আমার সাথে, আমি হোম সার্ভিস প্রোভাইড করি। আমি একজন বিউটিশিয়ান, আমি হেয়ার থেকে সমস্ত স্কিনের সমস্ত কাজ, হেয়ারের সমস্ত কাজ করি বাড়িতে গিয়ে। লোকেশনটা বলো কোন কোন জায়গায়? আমার বাড়ি হ্যামিল্টনগঞ্জ। তো তোমরা হ্যামিল্টনগঞ্জ, কালচিনি, আলিপুরদুয়ার এই এরিয়াতে আমি হোম সার্ভিস মানে প্রোভাইড করি। তো তোমরা যদি কেউ কন্টাক্ট করতে চাও আমার নাম্বার হচ্ছে 7810865564। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমার ফেসবুকেও যোগাযোগ করতে পারো। আমার ফেসবুকের নাম হচ্ছে টুম্পা রয়। তো থ্যাংক ইউ বুনুকেও আর মাকে এত সুন্দর চুলটা কেটে দেওয়ার জন্য। আর মাকে তো দেখতেই পাচ্ছ মার লুক চেঞ্জ হয়ে গেছে। থ্যাংক ইউ বুনু। আর তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও অবশ্যই ওর সাথে যোগাযোগ করতে পারো, নাম্বারটা ও বলেই দিয়েছে। থ্যাংক ইউ। এই ছিল আমার হেয়ার স্পা আর হেয়ার কাটের পরের লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এই গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।